বাদশাহ হারুন আর-রশিদ তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন বাদশাহ। দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার রাতের বেলা তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। রাষ্ট্রের ভিতরে আর দেশের ভিতরে জনগণ সুখে আছে নাকি দুঃখে আছে, আপদে আছে নাকি বিপদে আছে, এইগুলো দেখার জন্য তিনি গভীর রজনীতে ছদ্মবেশে রাজ্যের ভিতরে তিনি বাহির হয়ে যেতেন। কোন একদিন বাদশাহ হারুন আর-রশিদ তিনি বাড়ি থেকে বাহির হয়েছেন। গভীর রাত, মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছেন। পথ চলতে চলতে বহুদূর তিনি চলে গেছেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন একটা জীর্ণ শীর্ণ কুটির। এই কুটিরের ভিতরে ছোট্ট একটা ভাঙ্গা চোরা ঘর, আর এই ঘরের ভিতরে একজন বুড়ি মা, তিনি ঘরের ভিতরে আল্লাহর ইবাদতে ব্যস্ত রয়েছে, কোরআন তেলাওয়াত করতেছেন। এরপরে কোরআন তেলাওয়াত হয়ে গেছে, যখন 2 রাকাত নামাজ পড়েছেন, নামাজ আদায় করে বুড়ি মা আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এই কুটিরের ভিতরে থাকা এই বুড়ি মা অন্ধকারের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে আর নামাজ আদায় করে, ইবাদত করে আল্লাহ তাআলার। বাদশা হারুন আর-রশিদ সব কিছুই শুনলেন, পর্যবেক্ষণ করলেন। ওনার কোরআন তেলাওয়াত, বুড়ির কোরআন তেলাওয়াত যতই শুনি ততই যেন মজা লাগে। এই জন্য বাদশা হারুন আর-রশিদ মনে মনে ভাবলেন যে যেহেতু আমি এখানে বুড়ি কোরআন তেলাওয়াত করতেছে, শুনতে মজা লাগতেছে, আর একটু শুনি, যতই শুনে ততই মজা লাগে, যতই শুনে ততই মজা লাগে। এরপরে বাদশা হারুন আর-রশিদ তিনি লক্ষ্য করলেন এই বুড়ি মহিলা কোরআন তেলাওয়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ তাআলা প্রতিদিনের ন্যায় আজকেও তোমার দরবারে হাত উত্তোলন করেছে, আমি দোয়া করি আমার দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বুড়ির দোয়ার মাধ্যমে এমন ছিল, বুড়ির দোয়া ছিল, 1 নম্বরে যে দোয়াটি করেছে সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ইরাকের জমিনে যত মুয়াজ্জিন রয়েছে, প্রত্যেক মুয়াজ্জিনের কাল সকাল হওয়ার পূর্বেই আজরাইল ফেরেশতা মালাকুল মউত পাঠিয়ে সকলের জানগুলোকে আপনি কবজ করিয়ে নিন। আর 2 নম্বরে হলো ইরাকের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত ইমাম সাহেব রয়েছে, আলেম ওলামা রয়েছে, এদের কিয়ামত পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিন। আর 3 নম্বর দোয়া হলো, আল্লাহ বাদশা হারুন আর-রশিদের একটা মাত্র কলিজার টুকরা সন্তান রয়েছে, মাত্র 6 মাস বয়স হবে। ওই বাচ্চাটারও আল্লাহ রাব্বুল আলামিন কাল সকাল হওয়ার পূর্বেই মালাকুল মউত আজরাইল ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা রূহ কবজ করে নিন। বাদশা হারুন আর-রশিদ সব কিছু শুনলেন। শোনার পরে তিনি চিন্তা করলেন, প্রথম 2টা না হয় মানলাম, মুয়াজ্জিনদের কাল সকাল হওয়ার পূর্বে সকলে ইন্তেকাল করবে এই দোয়া করেছে বুড়ি, এটা মানা গেল। কিন্তু 2 নম্বর হলো ইমাম সাহেব যারা রয়েছে এদের হায়াত কিয়ামত পর্যন্ত কেন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, এটাও নাকি আমি মানলাম। এরপরে 3 নম্বরে হলো আমার কলিজার টুকরা সন্তান অনেক সাধনার পরে হয়েছে, এই সন্তান কি এমন অপরাধ করেছে, 6 মাস বয়স এই বাচ্চা কি অপরাধ করেছে, এই বাচ্চাটার মৃত্যু কামনা কেন করলো এই বুড়ি মহিলা। তার মনের ভিতরে কষ্ট লেগেছে।
কিন্তু বাদশা হারুন রশিদ একজন ন্যায়পরায়ণ বাদশা, ওখানে কোনো প্রতিবাদ করলেন না। আপনি আমি হলে কি করতাম, বুড়িকে ওখান থেকে ধরে আমরা পানিশমেন্টের ব্যবস্থা করতাম। এখনকার বাদশা যারা হয়, রাজা যারা হয়, মেম্বার যারা হয়, চেয়ারম্যান যারা হয়, এমপি যারা হয়, মন্ত্রী যারা হয়, তাদের সম্বন্ধে যদি এমন দোয়া করা হয়, তারা আমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না। কিন্তু বাদশা হারুন রশিদ একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একজন সৈনিক, যিনি এই দোয়া করতে দেখেছেন বুড়ি মহিলা, কিন্তু কোনো প্রতিবাদ তিনি করলেন না। প্রতিবাদ না করে তিনি রাজ্যে চলে গেছেন। যাওয়ার পরে রাজ্যের সেনাবাহিনীদেরকে বললেন, আমার সেনাবাহিনীরা যাও যাও মরুভূমির ভিতরে চলে যাবে। যাওয়ার পরে দেখবে পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকাতে একটা জীর্ণ শীর্ণ কুটির, ওই কুটিরের ভিতরে একজন বুড়ি মহিলা রয়েছে। ওই বুড়ি মহিলাকে গ্রেফতার করে আমি বাদশার দরবারে হাজির করো। বাদশার দরবারে বুড়ি মহিলাকে ধরে আনার জন্য চলে গেছে সেনাবাহিনী। সেনাবাহিনী যাওয়ার পরে তখন ওই বুড়ি মহিলা কোরআন তেলাওয়াত করতেছেন। বুড়ি মহিলা কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করে বুড়ি মহিলা সুন্দর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করে, সেনাবাহিনীরা তারা সকলেই থমকে দাঁড়ালো। বুড়িকে অ্যারেস্ট করার কথা ভুলে গেছে। কোরআন তেলাওয়াত শুনে, যতই কোরআন তেলাওয়াত শুনে ততই যেন মধুর লাগে। কোরআন তেলাওয়াত শুনে যতই মধুর লাগে, ভালো লাগে। কোরআন তেলাওয়াত তারা শুনতে থাকে। এরপরে বুড়ি মহিলাকে বলা হলো, মা একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো মা, আমরা এসেছি বাদশার দরবার থেকে। বাদশা অর্ডার দিয়েছে আপনাকে ধরে বাদশার নিকটে নিয়ে যেতে হবে। বুড়ি মহিলা বললেন, বাবা কি এমন অপরাধ আমার, কি অপরাধের কারণে বাদশার দরবারে ধরে নিয়ে যাবে? তখন সেনাবাহিনীরা বললেন, না কি অপরাধ আপনার সেটা তো বলতে পারবো না, কিন্তু বাদশার দরবারে গেলে পরে আপনি জানতে পারবেন। বুড়ি মহিলা সেনাবাহিনীর সঙ্গে চলে গেছে। রাজ দরবারে যাওয়ার পরে বুড়ি মহিলা সালাম দিয়েছেন বাদশাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি মহিলা জিজ্ঞাসা করলেন, বাবা আমি কি অপরাধ করেছি, কি অপরাধের কারণে আপনার সেনাবাহিনীরা আমাকে ধরে নিয়ে এসেছে? বর্তমান বাংলাদেশে কোন অপরাধের করার প্রয়োজন হয় না, আলেম ওলামাদেরকে ধরে ধরে পেট মোড়া দিয়ে জেলখানায় নিয়ে যায় কি যায় না? জেলখানার ভিতরে নিয়ে যায়, রিমান্ডে নিয়ে যায়, ফাঁসির কাস্টে ঝোলায়। কোন অপরাধের কিন্তু প্রয়োজন হয় না। প্রিয় ভাইরা, বাদশা হারুন রশিদ বললেন, মা আপনারা ধরে নিয়ে এসেছি, তার কারণ হলো আপনার কাছে প্রশ্ন করব হলো তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, গতকাল রজনীতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। দোয়া হলো এই পৃথিবীতে যত মুয়াজ্জিন রয়েছে তাদের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন একেবারের জন্য শেষ করে দেয়। মালাকুল মউত ফেরেশতা পাঠায়া তাদের রূহকে যেন কবজ করে নেয়। আর দুই নম্বর দোয়া করেছেন আলেম ওলামা যারা রয়েছে, প্রত্যেক আলেম ওলামাদের হায়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আর তিন নম্বরে যে দোয়াটি আপনি করেছেন
সেটি হলো আমার কলিজার টুকরা সন্তান, মাত্র 6 মাস বয়স। এই সন্তানের মৃত্যু কামনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই 3টি দোয়া কেন করেছেন আমি জানতে চাই। বুড়িমা বললেন, হুজুর অপরাধ নেবেন না, যেহেতু আপনি শুনে ফেলেছেন, সবকিছু জেনে ফেলেছেন, আপনার কাছেই বলি। এর কারণ হলো আমি দোয়া করেছি, আল্লাহ ইরাকের জমিনে যত মুয়াজ্জিন রয়েছে, কাল সকাল হওয়ার পূর্বেই সকলের রূহগুলোকে আল্লাহ কবজ করে নেন। এর কারণ হলো আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, পৃথিবীর জমিনে যারা মুয়াজ্জিন হবে, যারা আযান দিবে মানুষগুলোকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান দিয়ে মানুষগুলোকে নামাজের জন্য ডাকবে, কল্যাণের জন্য ডাকবে। ওই সকল মানুষগুলোর ঘাড় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবচাইতে লম্বা করে দিবে। আর লম্বা করে দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা ওই সকল মানুষদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে দিবে। এই জন্য আমি দোয়া করেছি, যত মুয়াজ্জিন রয়েছে তারা যদি ইন্তেকাল করে, এরা যদি ইন্তেকাল করে, আগামীতে আবার মুয়াজ্জিন নতুন করে যুক্ত হবে। আর যখন মুয়াজ্জিন যুক্ত হবে, পরদিন আমি আবার দোয়া করব। তাহলে মুয়াজ্জিন যদি মারা যায়, নতুন করে আবার মুয়াজ্জিন যুক্ত হবে। যত মুয়াজ্জিন আযানের জন্য যুক্ত হবে, প্রত্যেক মুয়াজ্জিনের কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে। আর 2 নম্বর দোয়া করেছি, আলেম ওলামারা তাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেন হায়াত বৃদ্ধি করে দেন। এর কারণ হলো আলেম ওলামাদেরকে সম্পর্কে বিশ্বনবী বলেছেন, কিছু আলেম রয়েছে এই সমাজে যারা যেটা বলে কিন্তু তারা মানে না, পালন করে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সকল আলেম ওলামাদেরকে জিহ্বা আগুনের কাছে দিয়ে কর্তন করবে। এই জন্য আমি বুড়ি মায়ের ভয় হয় না জানি আলেম ওলামাদের জিহ্বা কর্তন করা হবে। তাহলে যে সকল আলেম ওলামারা রয়েছে, আলেম ইমাম সাহেব রয়েছে, এখানে এরা জ্বলতেছে, জ্বলতে থাকুক। কারণ একজন আলেম হইলে পরে ওই আলেম হালাল খায় কিনা, ওই আলেমের স্ত্রী পর্দা করে কিনা, তার পরিবারের মানুষেরা রাসূলের আদর্শ মত অনুযায়ী চলে কিনা, অনেকটা বিষয় তাকে লক্ষ্য করতে হয়। যেই কথা বলে কথার উপরে আমল করে কিনা। আমার প্রিয় ভাইরা, বিভিন্ন কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণে আলেম ওলামারা যারা রয়েছে ওইখানে চলতেছে, চলতে থাকুক কিয়ামত পর্যন্ত। নতুন করে আর আলেম ওলামাদের আসার দরকার নাই। নতুন করে যেন ওই জায়গায় কেউ এসে না চলতে থাকে। আর 3 নম্বর দোয়া কেউ করেছেন না, আমার সন্তানের কি অপরাধ? তখন বুড়িমা বললেন, ও বাচ্চা, আমার দেখা চোখে আপনার মতো একজন সৎ প্রকৃতির মানুষ হতে পারে না। আমার মনে হয় আপনি নিঃসন্দেহে একজন জান্নাতি মানুষ। কারণ অভাবীদেরকে আপনি খেতে দেন, গরিবদেরকে আপনি খেতে দেন, এরপরে এতিমদেরকে আপনি খেতে দেন, অভাবীদেরকে অভাব দূর করে দেন, এরপরে সমাজের বেকার মানুষদেরকে ধরে চাকরির ব্যবস্থা করে দেন। সমাজে কোনো মানুষ আপনার দ্বারা তো কষ্ট পায় না। আপনার মতো সৎ চরিত্রের বাচ্চা আমি দ্বিতীয়জন দেখি না। এই জন্য আমার মন বলে, কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করে, নিঃসন্দেহে আপনি একজন জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আমি বড় ভয় হয়, আপনার যে সন্তান রয়েছে না জানি বড় হয়ে আপনার এই ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে, সেই ওই সন্তান বিপদগামী জানি না হয়ে যায়। কারণ রাসূল বলেছেন, সন্তান আর সম্পদ হলো বিপদের কারণ। এই সন্তান যদি বিপদগামী হয়ে যায়, কোরআন বিরোধী হয়ে যায়, ইসলাম বিরোধী হয়ে যায়, আলেম ওলামা বিরোধী হয়ে যায়,
তাহলে ওই সন্তান তো জাহান্নামে যাবে, আর ওই সন্তানের একটা ভাগ পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হয়ে আপনিও জাহান্নামে হয়ে যান। এই ভয়ে আমি দোয়া করেছি আপনার কলিজার টুকরা সন্তান যেন মৃত্যুবরণ করে। ওই সন্তান যদি মৃত্যুবরণ করে, সন্তান তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর আপনিও বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। জান্নাতের পথে আর কোনো বাধা থাকবে না।